হ্যালো এভরিওয়ান, দীর্ঘদিন পর ফিটনেস ফ্রিকের নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের কাছে। আমি আসলে ১.৫ বছরের মতো ওয়ার্কআউট করিনি, একেবারে জিম থেকে দূরে ছিলাম। সেই অর্থে আসলে কোনো ওয়ার্কআউটই আমার করা হয়নি এই দীর্ঘ সময়। এরপর আমি এই লম্বা সময় পরে আসলে আবার ওয়ার্কআউট শুরু করেছি। তো আমার যেই উদ্দেশ্য ছিল আমার চ্যানেল ক্রিয়েট করার, যে আমি আমার ট্রান্সফরমেশন সহ বডি বিল্ডিংয়ের অনেক টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, বডি বিল্ডিংয়ের অনেক জানা অজানা কথা শেয়ার করব। তো আমি এই মুহূর্তে আসলে নতুন করে যে জিমে ভর্তি হয়েছি তার 1 মাস পূর্ণ হয়ে গেছে। তো আমি সে কারণে নতুন এই ভিডিওটি বানাতে আসলাম, যে আমি এই 1 মাসে আমার আসলে যতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে আমি আমার এই ছোট্ট ট্রান্সফরমেশনের অংশবিশেষ আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই জন্যই আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করা যাক আমার আজকের আয়োজন। এটি হচ্ছে আমার ওয়ার্কআউট শুরু করা একেবারে প্রথম দিকের ছবি। তো আমি আসলে প্রথম দিকে আমার ভিডিও ছিল না, তবে আমার কিছু ওয়ার্কআউট করার ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। তো ওয়ার্কআউট করার কিছু মুহূর্ত দেখার পাশাপাশি আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে আসলে একটা লম্বা সময় পর আমি ওয়ার্কআউট শুরু করার পর আমার ভেতরে একটা চ্যালেঞ্জ ছিল যে আমার খুব হার্ড ওয়ার্ক করতে হবে এবং আমাকে কিন্তু 1 মাসের মধ্যে মোটামুটি একটা জায়গায় পৌঁছাতে হবে। এই মুহূর্তে আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 1 সপ্তাহ ওয়ার্কআউট করার পর আমার শরীরের কী অবস্থা, আমার বডি কন্ডিশন। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমি কিন্তু মোটামুটি ফ্যাট বার্ন করা শুরু করেছি এবং আমি যেহেতু আগে ওয়ার্কআউট করতাম তো সেই শেপগুলো হয়তো বা ফিরে আসতে শুরু করেছে। তো আমার ওয়ার্কআউট করার আরও কিছু মুহূর্ত দেখার পাশাপাশি আমি কিন্তু আপনাদের সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আসলে আমি আপনাদেরকে টিপস দিতে চাই যে ওয়ার্কআউট শুরু করলে কিন্তু অনেকেই খাবার নিয়ে অনেক ধরনের সাজেশন আপনাদেরকে দিবে। তবে হঠাৎ করে কিন্তু ওয়ার্কআউট শুরু করার সাথে সাথে কিন্তু হঠাৎ করে খাবার আসলে বাড়ানো যায়ও না, আর যদি কেউ বাড়াতে পারেনও সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ আপনি একদিকে ওয়ার্কআউট করবেন মাসেল গেইন করার জন্য, ফ্যাট বার্ন করার জন্য, অন্যদিকে আপনি যদি খাবারের পরিমাণ আপনি না বুঝে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার আসলে ফ্যাটও আসলে সেই অর্থে বার্ন হবে না, বরঞ্চ আরও গেইন হয়ে যাবে। 2 সপ্তাহ পরে আমার শরীরের কন্ডিশন আমি কিন্তু অনেকটাই ফ্যাট বার্ন করতে শুরু করেছি এবং আমার শেপগুলো ফিট আসতে শুরু করেছে। খাবার নিয়ে আসলে যেটি বলছিলাম, আমি আসলে কী মেনটেন করেছি আমার ডায়েট, আমি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রতিদিন 2টো করে ডিম খেয়েছি, দিনে 3 থেকে 4টি কলা খাওয়ার চেষ্টা করেছি এবং আমি অবশ্যই যে 2টো আইটেম খাবারে রেখেছি প্রতিদিন, সেটি হচ্ছে কাঁচা ছোলা প্রতিদিন 1 বাটি করে খেয়েছি এবং মিনিমাম 20 গ্রাম করে আমি কিন্তু বাদাম খাওয়ার চেষ্টা করেছি। প্রতিদিন আমি খেয়েছি, আসলে এটা মেনটেন করেছি। তো এটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমার ওয়ার্কআউট করার 3 সপ্তাহ পরে আমার ট্রান্সফরমেশন এবং বডি কন্ডিশন। তো এই মুহূর্তে কিন্তু আমি আমার শেপগুলো আসছে কিছুটা, তবে আমার ফ্যাটও কিন্তু কিছুটা আমি গেইন করেছি, আপনারা হয়তো দেখে থাকবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যে সাজেশনটা দিব যে হ্যাঁ, খাবারে আপনার প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে এবং আপনার যে পরিমাণ আপনি ফ্যাট বার্ন করছেন সেই অনুযায়ী আপনার মাসেল গেইন করার জন্য সুষম খাদ্য কিন্তু আপনার দরকার। তো সেক্ষেত্রে পাশাপাশি আমি যেটি করেছি যে আমি কিন্তু ভাত খাওয়ার পরিমাণ কমিয়ে দিয়েছি। আমি প্রতিদিন চেষ্টা করেছি প্রতি বেলাতে 1 প্লেটের বেশি খাবার খাইনি। এটা মেনটেন করার পরে আমি কিন্তু মোটামুটি ফল পেয়েছি। এটা হচ্ছে আমার সেই মাহেন্দ্রক্ষণ যে আমার বডি বিল্ডিংয়ের 1 মাস কিন্তু পূর্ণ হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে আমার ট্রান্সফরমেশনটা দেখাবো। তা আমি যদি আমার টি-শার্টটা উঠিয়ে আপনাদেরকে দেখাই যে আমার অ্যাপস আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই স্পষ্ট, তবে হয়তো লোয়ার অ্যাপস নিয়ে আমাকে আরও হার্ড ওয়ার্ক করতে হবে। আমার বডি কন্ডিশন এবং আমার টোটাল 1 মাসের ট্রান্সফরমেশন আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা নিজেরা আসলে কম্পেয়ার করতে পারবেন আমার শুরুতে বডি কন্ডিশন কেমন ছিল এবং এই মুহূর্তে আমার বডি কন্ডিশন। তো আমি পরবর্তীতে আরও ট্রান্সফরমেশন ভিডিও বানাবো, এছাড়াও আমি বডি বিল্ডিং নিয়ে আরও অনেক ভিডিও বানাবো। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার আপডেট নিয়মিত পেতে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।